নমস্কার, সবাই কেমন আছেন? কিচেন রেসিপি উইথ টুম্পা চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বানাবো ক্রিসপি চিলি বেবিকর্ন। অনেকভাবেই আপনারা তো চিলি রেসিপি খেয়েছেন, একবার এই চিলি বেবিকর্ন খান, চিকেনের স্বাদকে আপনারা ভুলে যাবেন। খুবই হেলদি ফুড এই বেবিকর্ন, বাচ্চাদের জন্য তো সুপার ফুড বলতে পারেন। দারুণ সিম্পল রেসিপি, অথচ দুর্দান্ত লোভনীয় একটি ডিশ। না খেলে আপনারা মিস করবেন। এই সিজনে অ্যাভেলেবেল পাওয়াও যাচ্ছে, একটু চোখ রাখলেই বাজারে পেয়ে যাবেন। তো চলুন শুরু করি রেসিপিটি। প্রথমেই আমি একটি বেবিকর্নের প্যাকেট নিয়েছি। বাজারে এটা এখন অ্যাভেলেবেল পাওয়াও যাচ্ছে। তো কর্নটার প্যাকেট আমি একটি কাঁচির সাহায্যে কেটে নিলাম। সমস্ত কর্নগুলো আমি বের করে নিচ্ছি। এটা যে কোনো পদ্ধতিতে আপনারা রান্না করে খেতে পারেন, তবে আজ আমি চিলি কর্ন বানাবো, তাই কাটিং শুরু করছি। প্রথমে মাঝ বরাবর একটা কাট দিয়ে নেব। এরপর তেরছাভাবে আমি একটা কাট দেব। এর জন্য সুন্দর একটা লুক আসবে, আর জলে যখন সেদ্ধ করব লবণ দিয়ে, তখন খুব ভালো সেদ্ধ হয়ে যাবে সহজে। কাটিংটাও সুন্দর হওয়া চাই, তাহলে খাবারের প্রেজেন্টেবলটা খুব সুন্দর হবে। তো সমস্ত কর্নগুলো আমি এইভাবে কেটে নেব। এবার একটি পাত্র গ্যাসে বসিয়েছি। জল ফুটলে 1 চামচ লবণ দিয়ে কর্নগুলো তুলে দেব। 2 মিনিট ফুটন্ত জলে সেদ্ধ করে নেব। এতে করে কি হবে, নরম হবে কর্নটা। সেদ্ধ হয়ে গেলে আমি জল ছেঁকে তুলে রাখব। এবার 2 নম্বর স্টেপ, একটি কাঁচের বোল নিয়েছি। এতে 3 চামচ ময়দা ও 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। আর এর সাথে দিয়ে নিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, অল্প লবণ ও আদা রসুনের পেস্ট 1 চামচ। এবার এই সমস্ত উপকরণ অল্প করে জল মিশিয়ে আমি একটি ব্যাটার করব। যেমনভাবে বেগুনির ব্যাটার হয়, ঠিক সেই রকম একটা থকথকে ব্যাটার করব। ব্যাটারটি লাম্পস না থাকে, খুব স্মুথভাবে ফেটে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি সাইডে রেখে দেব। এবার এদিকে একটি কড়াই ওভেনে বসিয়ে আমি সাদা তেল পর্যাপ্ত ঢেলে গরম করে নিয়েছি। এই গরম তেলের ওপর বেবিকর্নগুলো ওই ব্যাটারে ডুবিয়ে একে একে ছেড়ে দেব। একটু সময় হাতে নিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে, যেন ক্রিসপি ভাব এসে যায়। ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে উঠিয়ে রাখছি। এইভাবে প্রত্যেকটা ব্যাচ ভেজে নেব সমস্ত কর্নগুলি।
তো ফ্রাই হয়ে গেল বেবিকর্নগুলি। এবার তেল কমিয়ে একটি কড়াই বসিয়েছি, তাতে অল্প রসুন কুচি দিয়ে দিলাম, ওই 7-8টি হবে রসুন। রসুন কুচিগুলো ভাজা হয়ে গেলে এর সাথে গ্রেট করে রাখা আদা 1 চামচ দিয়ে দেব। আদা রসুন ভাজা হয়ে গেলে এর সাথে বড় সাইজের একটা পেঁয়াজ মোটা করে স্লাইস করে কাটা তুলে দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবলসগুলো কেটে নিতে পারেন, তো আমি এইভাবে কেটেছি। পেঁয়াজগুলো অল্প ভাজা হয়ে গেলে এর সাথে আমি ক্যাপসিকাম সরু করে কেটে রেখেছি স্লাইস করে, এটাও তুলে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর সাথে আমি অল্প লবণ যোগ করি, খুব সামান্য, কারণ কি প্রত্যেকটা যে সস মেশাবো সসের মধ্যে লবণের ভাগটা বেশিই থাকে। এরপর আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস আর চেরা কাঁচা লঙ্কা কয়েকটি। খুব বেশি ভাজলে হবে না, ক্যাপসিকাম ও পেঁয়াজ টমেটোর যেন ক্রিস্পিনেস বজায় থাকে, সেইভাবে ভেজে এর সাথে আমি এবার মেশাবো 1 চামচ ভিনিগার। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ দিয়ে দিচ্ছি রেড চিলি সস, দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 2 চামচ গ্রিন চিলি সস। এবার সমস্ত সসগুলো একসাথে ভেজিটেবলসের সাথে নেড়ে চেড়ে কষে নেব। এবার এখানে যোগ করছি 1 চামচ চিনি। শেষে যোগ করছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর হাফ কাপ জল। এটা মিশিয়ে আমি এখানে যোগ করছি। অল্প অল্প করে ঢেলে দিলাম, দিয়ে খানিকক্ষণ নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবেন যে একটা স্টিকিনেস এসে গেছে, ঠিক সেই পর্যায়ে ফ্রাই করে রাখা কর্নগুলো দিয়ে দিতে হবে। কর্নগুলো ভেজিটেবলসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো রেডি ক্রিসপি চিলি বেবি কর্ন। তো বন্ধুরা, এইভাবেই খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের স্বাদে, আর সবার সাথে বাড়িতে এনজয় করুন, আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। যারা মাছ মাংস খান না বা বিশেষ কোনো দিনে স্টার্টার হিসেবেও আপনারা বানাতে পারেন, আর শীতের সন্ধ্যায় আড্ডাতেও বানিয়ে ফেলতে পারেন। আপনাদের আড্ডা
জমে যাবে একদম। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। লাইক দিতে তো আর পয়সা খরচ হয় না, জাস্ট মন লাগে, সুন্দর একটা মন লাগে। তো দেখুন কি লোভনীয় লাগছে, আর স্বাদ অতুলনীয়। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার দিতে ভুলবেন না। আমার অনুরোধ, যদি নতুন বন্ধু হন তাহলে এই মুহূর্তেই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, আজ এতটুকুই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।